তবে হাদিসে এসেছে কদরের রাতে আল্লাহ তাআলা সমস্ত বান্দাকে ক্ষমা করলেও 4 ধরনের মানুষকে আল্লাহ ক্ষমা করে না। কয় ধরনের মানুষ? হাদিসে এসেছে 4 ধরনের মানুষ ক্ষমা পায় না। নাম্বার 1, মুদমিনু খামরে, ড্রাঙ্কার পিপল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল নট ফরগিভ দেম। যারা মদ পান করে, যারা নেশাগ্রস্ত। মদ পান করার দ্বারা আপনি শুধু মদ বুঝবেন না, হাদিসের ব্যাপক অর্থ আছে। নেশা, মেইন ফ্যাক্ট হচ্ছে নেশা। এখন নেশা কেউ মদ দিয়ে করে, কেউ গাঁজা দিয়ে করে, কেউ বিড়ি দিয়ে করে। এই যে বিড়িটা বা আপনার সিগারেট, আমি দেখেন কাউকে আমি আঘাত দেওয়ার জন্য কোনো কথা বলি না। আমি আপনাদের কাউকে চিনিও না, কাউকে জানিও না, কে খায় খায় না এটাও আমি জানি না। আমি জাস্ট একটা কথা শেয়ার করি। কিছু কিছু বিষয় আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কিছু কিছু বিষয় আছে হারাম কিংবা মাকরুহে তাহরিমি। হারাম হচ্ছে স্পষ্ট হারাম, আর মাকরুহে তাহরিমি হচ্ছে হারামের কাছাকাছি। কিন্তু এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলো করতে 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 গুনাহকে আর গুনাহ মনে হয় না। আমি এটা লিস্ট করেছি যে কিছু কিছু গুনাহ আছে করতে করতে গুনাহ মনে হয় না। আমি ফার্স্ট লিস্ট যে নাম পেয়েছি নাম হচ্ছে সিগারেট কিংবা বিড়ি। আপনি বিশ্বাস করেন, হাজার হাজার রোজাদার সারাদিন রোজা রাখে, ইফতারি করে মরে গিয়ে বিড়ি টানে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই? আমি নিজে দেখেছি, আপনি দেখেছি কিনা আমি জানি না, আমি নিজে দেখেছি। সিগারেট, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, যারাই নেশাগ্রস্ত, যেইভাবে নেশাগ্রস্ত, আল্লাহ ক্ষমা করবে না। এজন্য যদি কারো বাজে অভ্যেস থাকে আমরা ত্যাগ করবো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, আকুন লিল ওয়ালিদাইন। 2 নাম্বার, সেই মানুষকে আল্লাহ ক্ষমা করে না, দোজ হু মিসবিহেভ উইথ দেয়ার প্যারেন্টস। যারা আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাদের কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। যতই কদরের রাত হোক আর যতই রমজান মাস হোক, বলবেন কেন ক্ষমা নাই? মনে রাখবেন, বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ কখনো মাফ করে? আল্লাহ মাফ করে না। বান্দার উপরে ডিপেন্ড করছে যে বান্দা মাফ করেছে কিনা। এজন্য আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, তাহাজ্জুদ করছি। আমার ব্যক্তিগত একটা বিষয় খুব ভয় লাগে, নিজের কথা বলছি, আপনার তো অনেক ভালো মানুষ মাশাআল্লাহ, যে আমি কাউকে কষ্ট দিয়ে ফেলেছি কিনা আমার জীবনে, বা আমি কারো হক নষ্ট করেছি কিনা। কেন ভয় লাগে? আমি যদি কারো হক নষ্ট করে থাকি, আমার জীবনের সমস্ত আমল বৃথা হয়ে যাবে। কারণ কবরে রাখার পরে আল্লাহ সব গুনাহ মাফ করবে। নামাজের গুনাহ মাফ হতে পারে, যাকাতের গুনাহ মাফ হতে পারে, হজ ফরজ ছিল করি নাই মাফ হতে পারে, কারণ এটা আল্লাহর হক। কিন্তু বান্দার হক যে নষ্ট করে মারা যায়, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মন থেকে ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করে না। এই জন্য প্রিয় ভাইয়ারা যারা এসেছেন, আব্বা আম্মা বেঁচে থাকতে কোনো খারাপ ব্যবহার করা যাবে, আর মৃত্যুর পরে আব্বা আম্মার দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার, তাদেরকে আল্লাহ ক্ষমা করে না যারা সম্পর্ককে বিচ্ছিন্ন করে। যে যারা সম্পর্ককে বিচ্ছিন্ন করে তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। আজকাল তো মাশাআল্লাহ হাফ কাঠা জমির জন্য 1 কাঠা জমির জন্য ভাই ভাইয়ে মারামারি, কোপাকুপি, কিলাকিলি, ইভেন মার্ডারও করে ফেলে। খবর পড়বেন আপনারা, নিউজ পত্রিকা বা নিউজ দেখবেন, ভাই ভাইকে হত্যা করছে। কেন? মাত্র কয়েক কাঠা জমির জন্য, যার কোনো ব্যাখ্যা আমার কাছে নাই যে কেন এই মানুষগুলো এগুলো করতেছে। মাত্র কয়েক কাঠা জমি, যা মরলে সব শেষ, মরলে মাটির নিচে হবে কবর, আর এই কবরের মাটি নিয়ে মারামারি করে। এরকম লোক আছে না নাই? এটাকে কেন্দ্র করে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে। না, এটা করবেন না। যারা শোনেন, যেই ভাই তার ভাইয়ের সঙ্গে 3 দিন, বলেন কয়দিন, আরো যে বলেন কয়দিন, 3 দিন যদি সম্পর্ক বিচ্ছিন্ন রেখে কথা না বলে, এক হচ্ছে নর্মালি কথা বলি না, ব্যস্ত ছিলাম, দ্যাটস ডিফারেন্ট। আর একটা হচ্ছে একই ঘরে থাকি, একই পাশেই থাকি, রেশারেশি করে, হিংসা বিদ্বেষ করে, মনের ক্ষোভ রেখে 3 দিন কথা যদি না বলেন, আপনি জাহান্নামে যাবেন। নবীজির হাদিস, আপনি জাহান্নামে যাবেন। বছরের পরে বছর কথা বলেন, বছরের পরে বছর কথা বলেন, যদি রাগ করে আপনি কথা না বলেন। আমি নরমালি ব্যস্ত আছি, আমার মাঝে মাঝে কম কথা হয়, এটা ঠিক আছে, যে ব্যস্তর কারণে আলাদা ব্যাপার। কিন্তু ইচ্ছা করে, রাগ করে, রেশারেশি করে আপনি কথা বলবেন না, আপনি জাহান্নামে যাবেন। ঠিক আছে? শোনেন,
গরিবরা খবর নিলেও দাম নাই, না নিলেও দাম নাই। এটাকে আপনি বিশ্বাস করবেন? শোনেন একটা কথা বলি, গরিবের বিনয়ী হওয়াকে মানুষ সস্তা মনে করে, আর বড়লোকের বিনয়ী হওয়াকে মানুষ যোগ্যতা মনে করে। এটা বাস্তব কথা। গরিব যতই আপনাকে সালাম দিক, এটা আপনি করবেন, আমি বাস্তব কথা বলছি আপনাকে। বড়লোক সালাম দিক, ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, ভালো আছেন, আমাকে চিনতে পেরেছেন আঙ্কেল, আমি ওই যে। আর গরিব দিলে টাকাই না ঘুরে। তো শোনেন, যেই ভাই বোনদের মাঝে যেই ভাই বড়লোক, তার উচিত সবার খবর নেওয়া, তার উচিত সবার খবর নেওয়া। আর যে গরিব, সে খবর নিলেও কেউ পরোয়া করে, না নিলেও কেউ পরোয়া করে। এটা বাস্তবতা বলছি আপনাকে। এই জন্য খবর নেওয়ার হক তার বড়লোক আগে, কারণ তার কাছে অ্যাবিলিটি আছে। সে খবর দিয়ে বলে, মা তুমি কেমন আছো, বোন তুমি কেমন আছো, তোমার কি দরকার, জানার দরকার আছে না নাই? জানতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলের পরে, আমিন। তাহলে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে। 3 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার সর্বশেষ, হৃদয়ে কোনো বিদ্বেষ রাখা যাবে না। এই বিদ্বেষ কিন্তু মারাত্মক জিনিস। আমি আসিফ আমার কথা বলছি, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, কারণ আমার হৃদয়ে কোনো বিদ্বেষ নাই। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমি সবচেয়ে সুখী মানুষ। আপনিও হবেন সুখী মানুষ যদি আপনি দোয়া করতে জানেন যে আল্লাহ আমার ভাইকে আল্লাহ সম্মান দিয়েছে, আরো উপরে উঠায় দাও, আরো সম্মান দিয়ে দাও, আরো উচ্চ মাকাম দান করো, দেখবেন দিন শেষে আপনি সুখে আছেন। ঠিক না প্রিয় ভাইরা? আর যদি মনে করেন যে ওরে আল্লাহ কেন দিল, ওর এত ফ্যান ফলোয়ার্স কেন হলো, ওর এত টাকা কেন হলো, আপনি সুখ পাবেন। কখনো দেখবেন যে এলাকার আন্টিরা অলওয়েজ অস্থির। খেয়াল করছো যুবকেরা তোমরা? এই তোমার ছেলের চাকরি হচ্ছে না কেন গো, অমুকের ছেলে তো চাকরি হয়ে বিদেশ চলে গেল। এই আন্টিদের জীবনে কোনো কাজ নাই, কার ছেলে কি করলো, কার মেয়ে কার সঙ্গে পারলো, সারাদিন এগুলো এরকম আন্টি আছে না? আছে। খালি খোটা মারার সময় আছে আর হিংসা করার সময় আছে। তো যদি সুখী হতে চান, কারোর জন্য কোনো বিদ্বেষ রাখবে না, যেই ভালো কাজ করছে দোয়া করে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হিংসা মানুষের আমলকে এমন করে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, যেমন করে আগুন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এজন্য হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ রাখা যাবে। আল্লাহ হিংসা বিদ্বেষ মুক্ত জীবন দান করে সকলেই মন করে পড়া, আমিন।